হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো হবে। তো দেখো, আমি ঘর যাচ্ছি, মানে পুরুলিয়া যাচ্ছি। তো দেখো, আমার ভাই হাসছিল, ভিডিও বানাচ্ছিলাম বলে। তো ভাইয়ের হাসিটা কি, এখন তো সবারই হাসি সহ্য করতে হবে, কেন যেহেতু ভিডিও বানাচ্ছি, অনেকজনই দেখবে, তো অনেকজনেরই কথা শুনতে হবে। সেটার জন্য কিছু না, এটা ভিডিও বানাবার আগেই আমি জানতাম কি শুনতে হবে, সেটার জন্য আমি রেডি আছি শোনার জন্য। তো দেখো, এটা আমাদের মেন হসপিটাল। এখানে বাসটা দাঁড়িয়ে ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, প্রায় 5 মিনিট অবধি দাঁড়ায় এখানে, আসার সময়ও যাওয়ার সময়ও। তো দেখো কত সুন্দর সিন। আগে এতটা ছিল না, ছোট ছোট ছিল গাছগুলো, এখন বেশ বড় হয়ে গেছে। এই রোডের সামনের ইয়েটা বলছি, গাছগুলোর। তারপরে গোলাইগুলো অনেক সুন্দর সুন্দর এখন হয়েছে, দেখতে থাকার মন করতে থাকে। তো দেখো, প্রায় 1 ঘন্টা লাগে বাসে গেলে আমাদের দুর্গাপুর স্টেশন। এটা সিটি সেন্টারে স্টেশনে দাঁড়িয়েছে। এখান থেকে অনেকজন যায়, সেই জন্য এখানে দাঁড়ায় বেশ খানিকক্ষণ, 15 মিনিটের মতন দাঁড়ায়। তো আবারও চলছে। দেখো, একটা কারখানা দেখা যাচ্ছে ওখান থেকে, দূর থেকে ক্যামেরায় এসেছে কিনা জানি না। তো আমরা দুর্গাপুর স্টেশন পৌঁছে গেছি। তো ট্রেনটা আমাদের 9:25-এ আছে। তো দেখো, আমার ছেলে ঘুমিয়ে গেছে। তো ট্রেনের আমরা ওয়েট করছি আর কি। তো ট্রেনের মধ্যে এখনও জানলা দিকে সিট পাইনি, কিন্তু লাস্টে পরে 1-2 স্টেশনের পরই আমরা সিট পেয়ে গেছিলাম। দেখো, আমার ছেলে এখন শান্ত আছে, কিছুক্ষণ শান্ত থাকে, তারপরে ওর বদমাইশি শুরু। ও বুঝে না কি আমি বাইরে আছি না ঘরে আছি না ট্রেনে আছি। তো ওকে চুপ রাখা আর শান্ত রাখার জন্য পাপড় কিনে দেওয়া হয়েছিল। আসানসোল এসে গেছি। দেখো, আসার সময় এইখান থেকে আর ট্রেন পাচ্ছিলাম না, মানে যেদিন আমরা দুর্গাপুর যাই আর কি। ছেলের বদমাশি দেখো, একবার খাচ্ছে, খেলছে। আমরা দামোদর পেরাচ্ছিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরকম জিনিস দেখতে অনেক ভালো লাগে, এরকম জায়গায় যেতেও অনেক ভালো লাগে। দেখো, এটা পাঞ্চাত পাহাড় আছে। এটা পুরো পাহাড়টা ঘুরে ঘুরে ট্রেনটা যাবে, মানে এর পিছনটাও সামনে সব দিক দিয়েই দেখা যাবে পাহাড়টাকে। দেখো, লাস্টে পাঁপড় ভাজা খেয়ে খেয়ে এলে পরে একবার ঝাল। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। তারপরে এটা দেখো, এটা তোমার আছে রঘুনাথপুরের মধ্যে জয়চণ্ডী পাহাড় যেটা রয়েছে সেটাই। এই 3টে পাহাড়ের মাঝখানেই মা জয়চণ্ডী আছে। তারপরে একজন আমাদের পাশে মানে এসে বসলো, তো আমাদেরকে কুষ্টারে দাঁড়াবার ছিল। তো আমাদের কথা চললো কি ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, তো ট্রেনটা আদ্রা অবধি যাবে। তো আবার কেলেঙ্কারি হয়ে গেল। আসার সময় কেলেঙ্কারি ব্যাপার হয়েছিল, ট্রেন পাচ্ছিলাম না আর বাস পেলাম না, আর এখনও সেরকমই হচ্ছে। তো আমার ওর কনফার্ম হচ্ছে কি না সত্যিকারে ক্যান্সেল হয়েছে কি না। ভাগ্যেস আদ্রাতে নেমে গিয়েছিলাম, তো সেখানে অ্যানাউন্সও করে দিয়েছিল কি না আদ্রা অবধি যাবে, পুরুলিয়া অবধি ট্রেনটা যাবে না। তো আমরা টোটো করে আবার রঘুনাথপুরে গেলাম। আগে জানলে তো রঘুনাথপুরেই নেমে যেতাম, তো আমাদেরকে ফির টোটো করতে হতো না। পরে জানলাম যেহেতু, সেই জন্য ফির টোটো করে করে রঘুনাথপুর অবধি গেলাম। এই রঘুনাথপুর দিয়ে বাস ধরে কুষ্টারে নামবো। দেখো, বাসে চেপে গেছি আর কুষ্টারও নেমে গেছি। তো দুপুরের টাইম ছিল, এত খিদে পেয়ে গেছিলো না। তো একটা হোটেল দেখলাম, সে হোটেলে দাঁড়ালাম। এটা বিরিয়ানির হোটেল ছিল, ধাবা স্টাইলের। তো দেখো, বিরিয়ানি দিয়েছে, রায়তা দিয়েছিল আর গ্রেভি দিয়েছিল, আর 2 পিস চিকেন দিয়েছিল। তো দেখো, আমার ভাইবো মানে ভাসুরের ছেলে এসেছে আমাদেরকে নিতে।
আমাদের বুলেটটা নিয়ে। এবার এখান থেকে ঘর অবধি বুলেটেই যাব। পুরুলিয়াতে নামতে পারতাম, কিন্তু পুরুলিয়াটা অনেকটা বেশ ঘুরে ঘুরে হয়ে যাবে, আর কুষ্টারে নেমে গেলে কি সামনাসামনি শর্টকাট হয়ে হয়ে চলে আসা যাবে, জলদি পৌঁছে যাব আর কি। সেই জন্য ওকে ডাকে নেওয়া হয়েছিল। তো দেখো কত সুন্দর, ধানগুলো একটু বড় হয়ে গেছে না, সেই জন্য কি সুন্দর লাগছে। তো আমরা ফতেপুর অবধি পৌঁছে গেছি। এই দেখো ফতেপুরের ড্যামটা, অনেক জল আর অনেক মাছও আছে জানো। দেখো ওই সাইডে খেতে বড় বড় ধান হয়ে গেছে, ধানের 3টে কালার আমরা দেখতে পারবো। তো দেখো এই ড্যামটা আছে, এই ড্যামটা দিয়ে অনেক ছোট ছোট ক্যানাল বানিয়ে বানিয়ে যেখানে জল বেশি হয় না নিয়ে অবধি নিয়ে যাওয়া হয়। দেখো গরুর পাল, মানে কি এদিকে জলদি ছিল যাওয়ার, আর এই আমাদেরই হচ্ছিল। তো দেখো প্রায় 3:30 বাজে আমরা গ্রামে ঢুকে গেছি। তো এটা গোয়ালাপাড়াটা, আস্তে আস্তে আমাদের ঘর যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে অবধি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। বাই।